দেশের ব্যাংকিং খাতে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা। মূলত বেশ কিছু ব্যাংকে তীব্র তারল্য সংকটের কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন ব্যাংকাররা। এমন পরিস্থিতিতে এ খাতে বড় রকমের সংস্কার প্রয়োজন বলে মনে করেন ব্যাংকার ও বিশ্লেষকরা। তাদের মতে ব্যাংকিং খাত ঠিক করা না গেলে অর্থনীতিতে গতি ফেরানো কঠিন হবে। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2009 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,481 কোটি টাকা। হাসিনা সরকার ক্ষমতা ছাড়ার সময় যা বেড়ে দাঁড়িয়েছে 2,11,000 কোটি টাকায়, অর্থাৎ অস্বাভাবিক হারে বেড়েছে খেলাপির পরিমাণ। একই সময় ব্যাংক খাত থেকে পাচার হয়েছে 12 লাখ কোটি টাকা, এমন খবর চাউর হয়েছে দেশের বিভিন্ন গণমাধ্যমে। ফলে তারল্য সংকটে ভুগছে বেশ কিছু ব্যাংক, যা বাড়িয়েছে গ্রাহকদের অনাস্থা। মূল চ্যালেঞ্জ যদি বলি বাংলাদেশ পার্সপেক্টিভ, সেটা হচ্ছে যে কনফিডেন্স, ট্রাস্ট। মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যারা গ্রাহক, বিশেষ করে ডিপোজিটার, তাদের জন্য এখন ওটা হচ্ছে সবচেয়ে বেশি, আমি বলবো যে এটা খুব অ্যালার্মিং। মানে ওনারাই বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে, বিভিন্ন সোশ্যাল গ্যাদারিং এ এখন প্রশ্ন করছেন টাকা ফেরত পাবো কিনা, বা কোন ব্যাংকে টাকা রাখবো। যে সমস্ত ডিপোজিটর আছে তাদের সাথে একটা মানে যে টাকার যা অ্যাটলিস্ট লেনদেনটা চলতে থাকে, তাতে করে মানুষের মধ্যে কনফিডেন্স থাকবে। আদারওয়াইজ হচ্ছে কি, যদি এই কয়েকটা ব্যাংকের সমস্যা হয়, এটা কিন্তু পুরো ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়বে। এমন পরিস্থিতিতে দেশের ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে বড় ধরনের সংস্কার কার্যক্রম হাতে নেওয়ার তাগিদ দিয়েছেন ব্যাংকার ও বিশ্লেষকরা। তাদের মতে ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। প্রতিটি ব্যাংককে রাখতে হবে মালিক পক্ষের হস্তক্ষেপ মুক্ত। কাজ হচ্ছে যে আমার বোর্ডের ইন্ডিপেন্ডেন্স, বোর্ড থাকবে বোর্ডের মতো করে, এবং আমার যে ম্যানেজমেন্ট ইন্ডিপেন্ডেন্স। বোর্ড বেসিক্যালি তার স্ট্র্যাটেজি দেবে, গাইডলাইন দেবে, এবং ম্যানেজমেন্ট হলো এক্সিকিউট করবে, এবং বোর্ড টাইম টু টাইম ওটাকে সুপারভাইজ দেখবে, ফলো আপ করবে। এমন ভাবে যদি আমরা আমাদের প্রতিষ্ঠানকে তৈরি করতে পারি যে ভবিষ্যতেও তারা কোনো এরকম অন্যায্য দাবি বা কোনো গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য একটা ইনস্টিটিউশন কাজ করবে, এই ধারা থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি বা পদগুলোকে যদি বন্ধ করতে পারি, তাহলে হয়তো ভবিষ্যতে এরকম বড় মাপের যে মিসম্যানেজমেন্ট, সেটা হয়তো করাটা একটু ডিফিকাল্ট হবে। তথ্য বলছে দেশে তফসিলি ব্যাংক আছে 61টি, এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা 6টি, বিশেষায়িত 3টি আর 43টি বেসরকারি ব্যাংক। এর বাইরে বিদেশি ব্যাংক আছে আরো 9টি। এত ব্যাংক হওয়াতে সমস্যা হচ্ছে, দেখেন ক্যাপিটাল আমাদের নাই। আমাদের ক্যাপিটাল এডিকুয়েসি যদি আমি আশেপাশে দেশগুলোর তুলনায়, কিন্তু আমাদের অনেক কম। আমাদের 12.5 হচ্ছে রিকোয়ারমেন্ট, আমরা 11.5 নিচে। তো এগুলি কি ব্যাংকগুলোকে আরো ভালনারেবল করে দেয়। তো আসলে 20-30টার বেশি ব্যাংকের কোনো খুব একটা প্রয়োজন যে আছে আমার কাছে মনে হয় না। সিস্টেমেটিক ওয়েতে যে ব্যাংককে ব্যবহার করে তহবিল তছরূপ করা এবং পয়সা নিয়ে কোটারি গোষ্ঠীকে সুবিধা দেওয়া, সেই কালচারটা বন্ধ করতে না পারলে আপনি জয়টা ব্যাংকই রাখেন, কম বেশি সেটা ইস্যু না, একই তখন ফলাফল হবে। কাজে আমি বলবো সুশাসন নিশ্চিত করাটা হচ্ছে আমাদের আসল চ্যালেঞ্জ। বিগত সরকারের সময় তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে সহায়তা দিয়ে আসছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে নতুন গভর্নর জানিয়েছেন এখন থেকে টাকা ছাপিয়ে আর কোনো ব্যাংকে বাঁচানো হবে না। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।